আসসালামু আলাইকুম। আমার প্রিয় বাংলার মুসলমান বন্ধুরা, ভাইরা, মা বোনেরা, যারা সত্যিকার অর্থেই আল্লাহর এক নেক মুমিন মুসলমান বান্দা বান্দি, যারা সত্যিকার অর্থেই আল্লাহ রসুলের ফরমাবরদার নেক উম্মতি, আমি তাদের কাছে একটা প্রশ্ন, আমি তাদের কাছ থেকে কিছু জানতে চাই। আমরা মুসলমান, আমাদের ইসলামের বিধানে যতটা আমার ক্ষুদ্র এলেমে আমার জানা মতে আমরা দরুদ পড়ার আদেশ আমাদের উপর রয়েছে নবী রসুলগণের উপর। পূর্ববর্তী সমস্ত নবীগণের উপর আমরা যখন কোনো পূর্ববর্তী নবীগণের নাম শুনি তখন আমরা আলাইহিমুসসালাম বলি। ইব্রাহিম আলাইহিমুসসালাম, ঈসা আলাইহিমুসসালাম, মুসা আলাইহিসসালাম, নূহ আলাইহিসসালাম, হযরত আদম আলাইহিসসালাম। তো পূর্বগণের সমস্ত নবী রসুলগণের নামে আমরা আলাইহিমুসসালাম পড়ি। আর আমার নবী, আপনার নবী, দো জাহানের বাদশাহ, ইমামুল আম্বিয়া, সমস্ত মুসলমানদের রসুল হযরত মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমরা আমাদের নবীর উপর দরুদ পাঠ পেশ করি, দরুদ পড়ি। আমাদের নবীর নামে মুহাম্মদ আলাইহিস সালামও বলা যাবে এবং মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সর্বশ্রেষ্ঠ দরুদ শরীফ, দরুদে ইব্রাহিম এবং আরও অন্যান্য দরুদ শরীফ রয়েছে। তো দরুদ নবী রসুলগণদের উপরে, কিন্তু কোনো এক কাজ্জাক মুসলমানের ছদ্মবেশ নিয়ে, মুসলমানের লেবাস নিয়ে, মুসলমানের নাম নিয়ে এমন কোনো ব্যক্তি আমাদের পশ্চিম বাংলায় বা আরও অন্যান্য রাজ্যে হয়তো আছে, কিন্তু পশ্চিম বাংলার কোনো এক ব্যক্তি যদি সে বলে আমার নামে দরুদ না পড়লে বিশ্বজাহানের মুসলমানের, পুরো বিশ্বের মুসলমানের নামাজ কবুল হবে না, তাহলে বন্ধুরা আমাকে জানান আপনারা এই ব্যক্তিটা আসলে কি? এই ব্যক্তিটা আসলে কি কাজ্জাক নয় কি? মিথ্যেবাদী ধোঁকাবাজ নয় কি? তো এমন ধোঁকাবাজের জন্য আমার রায়, আমার মতামত, প্রত্যেকটা বাংলার যারা আল্লাহর নেক ফরমাবরদার বান্দাবান্দি এবং আল্লাহ রসুলের মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ফরমাবরদার উম্মত, যারা মানলেওয়ালা, যারা আশিকে রসুল, যারা আল্লাহকে এবং আল্লাহর রসুলকে, আল্লাহর বিধানকে অন্তরের অন্তঃস্থল থেকে মহব্বত করে, এমন প্রত্যেকটা মুমিন মুসলমানদের কর্তব্য এই কাজ্জাককে, এই ব্যক্তি যে এমন এমন ভাষা বলে, পীরের বিনা অনুমতিতে নফল নামাজ পড়া যাবে না, তো তাদের বিনা অনুমতিতে তুমি ভোট দিয়ে অন্য কাউকে নির্বাচন করবেন কিভাবে? এমন ভাষা, এমনভাবে ভাষা বলছে, তার নামে দরুদ না পড়লে বিশ্বের মুসলমানদের নামাজ কবুল হবে না, আরও অনেক নোংরা নোংরা ভাষা বলেছে। তো এমন ব্যক্তির জন্য, এমন কাজ্জাকের জন্য আমার মতামত প্রত্যেকটা মুসলমানের উঠে দাঁড়ানো, সজাগ হওয়া এবং এই অন্যায়ের প্রতিবাদ করা, এটাই প্রত্যেকটা মুমিন মুসলমানের অতি আবশ্যক কর্তব্য। আর যদি এটা না করেন মুসলমানরা, তাহলে কিন্তু আপনারা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে অবশ্যই পাকড়াও হবে, জিজ্ঞাসাবাদ হবে। এটা আমার ধ্যান ধারণা এবং আমার ইলম। তো আমার বন্ধুরা, আজকের সমাজে বড় ভয়ানক পরিস্থিতি। আমাদের দেশে, ভারতবর্ষে এবং আমাদের রাজ্যে পশ্চিমবাংলায় বিভিন্ন মুনাফিক, বড় বড় মুনাফিক, বড় বড় জালিম সাধারণ মানুষকে, অল্প জ্ঞান অল্প শিক্ষা এমন ব্যক্তিদেরকে নিজেদের দিকে আকৃষ্ট করে, নিজেদের মুরিদ বানিয়ে, চামচা বানিয়ে, নিজেদের অধীনে বানিয়ে তাদেরকে গুমরাহ করছে এবং সমাজকে বিভ্রান্ত করার চেষ্টা করছে, সমাজকে শেষ করার চেষ্টা করছে, ইসলামের উপর দাগ লাগানোর চেষ্টা করছে। তো আমি আপনাদের অনুরোধ করব, আমার প্রিয় মুসলমান বন্ধুরা, আল্লাহর নেক মুমিন বান্দা বান্দি যারা অন্যায়ের বিরুদ্ধে আওয়াজ তুলবেন, অন্যায়কে অন্যায়
জানবেন, অন্যায়কে অন্যায় মানবেন, ন্যায়কে ন্যায় মানবেন, ন্যায়কে ন্যায় জানবেন এবং ন্যায়ের পথে চলবেন। অন্যায়কারীর সাপোর্ট করবেন না, জালিমদের সাপোর্টার হবেন না, জালিমদের সাথী হবেন না। এতে করে কিন্তু আল্লাহর কাছে পাকার হবে, দুনিয়াতেও ক্ষতিগ্রস্ত হবে এবং চিরস্থায়ীভাবে আখেরাতেও ক্ষতিগ্রস্ত হতে হবে। চাই আপনি হন, চাই আমি হই, চাই আমার সন্তান, আমার আপনজন কেউ হোক, या फिर আপনাদের মধ্যে কেউ হোক, জালিমদের সাথী হওয়া, সঙ্গী হওয়া, অপরাধীদের সাপোর্ট দেওয়া বড় অপরাধ, বড় অন্যায়, কবিরা গুনাহ। সেই জন্য বন্ধুরা, এই ব্যক্তি এমন এমন ভাষা, এরকম আরও অনেক ভাষা বলেছে, কিছু আমাদের কাছ পর্যন্ত এসে গেছে সোশ্যাল মিডিয়ার মাধ্যমে, ফেসবুকে, কিছু হয়তো এখনও আসেনি, আসবে যেটা আগামীতে। তো বন্ধুরা, সজাগ থাকুন, সতর্ক থাকুন। এই সমস্ত ছদ্মবেশী মুসলমান লিবাসধারী মুনাফিকদের থেকে, এই সমস্ত সমাজদ্রোহী থেকে, এই সমস্ত কাজ্জাক থেকে, আল্লাহর শত্রু থেকে সতর্ক থাকবেন মুমিন মুসলমান ভাই বন্ধুরা, আমার মা বোনেরা। এটাই আমি আপনাদের কাছে অনুরোধ করব। বাকি আল্লাহর কাছে আমরা দোয়া করব, আল্লাহ যেন আমাদের সমাজে শান্তি বজায় থাকার তৌফিক দান করেন, আমাদের মুসলমানদেরকে আপসের মধ্যে মিল মোহাব্বত একতা হয়ে থাকার তৌফিক দান করেন। আমাদের রাজ্য, আমাদের দেশ এবং এই বিশ্বজাহানে আল্লাহ পাক যেন হক কায়েম করেন, শান্তি কায়েম করেন। সমস্ত রকমের ফিতনা ফাসাদ থেকে, সমস্ত রকমের ধ্বংসাত্মক বস্তু থেকে আল্লাহ যেন আমাদের হেফাজত করেন, আমাদেরকে এবং আমাদের আনেওয়ালা আগামী প্রজন্মকে যাতে আল্লাহ হেফাজত করেন। এটা সকলেই দোয়া করবেন, আমি অবশ্যই দোয়া করি। আর আগামীতেও মৃত্যুর আগে পর্যন্ত আল্লাহর কাছে এই দোয়াই করব, আল্লাহ যেন আমাকে এবং আমার ফ্যামিলি এবং আমাদের সমাজকে সমস্ত রকমের খারাপি থেকে, ক্ষতিগ্রস্তের পথ থেকে, বিপদের পথ থেকে এবং নাকামির পথ থেকে হেফাজত করেন। আল্লাহুম্মা আমিন। তো বন্ধুরা, আপনারা বলুন, এই ব্যক্তির ব্যাপারে আপনারা কি বলবেন? এই ব্যক্তিটা আসলে কি যে এমন কথা বলেন, কড়া করে 2 হাত তুলব, মানে ওর কথা যে মানবে না সে ওর কাছে শত্রু, সে মুসলমান নয়। কড়া করে হাত তুলবে, তার অন্যায়ের বিরুদ্ধে যদি কথা বলে, সে যদি কোনো ভুল করে, তার সেটা যদি কেউ তুলে ধরে, ভাই ভুল মানুষের দ্বারাই হয়, প্রত্যেক মানুষের দ্বারাই ভুল হয়। ভুলের একটা সীমা থাকে, সিস্টেম থাকে। ভুল আমিও করে বসছি, কিন্তু কিছু ছোট ভুল থাকে যেগুলো সাগিরা গুনাহ, ছোটোখাটো ভুল যেগুলো অজান্তে হয়ে যায় বা জেনে বুঝে হয়ে যায়, সেটা আল্লাহ রব্বুল আলামিন মাফ করে দেবেন। কিন্তু বড় গুনাহ, যেটা কবিরা গুনাহ, জেনে বুঝে অন্যায় কাজ করা বা অন্যায়কে প্রশ্রয় দেওয়া, প্রশ্রয় দেওয়া, এগুলো হচ্ছে কবিরা গুনাহ। এগুলো তওবা ব্যতীত আল্লাহ মাফ করবেন না। তো এই ব্যক্তি বিভিন্ন রকমের কথা বলেছে, কড়া করে যদি 2 হাত তুলি, চোখ খোলা রয়ে যাবে, জান বেরিয়ে যাবে, এই সমস্ত কথা, আরও অনেক কথা। এই ভারতবর্ষে যারা এমন দল যে সমাজকে, ভারতকে ধ্বংস করতেছে, ভারতের একত্বকে, মানুষের মধ্যে যে একটা বিশৃঙ্খলা সৃষ্টি করার চেষ্টা করতেছে, ভারতের ক্ষতি করতেছে, যে সমস্ত দল, আরএসএস সংগঠন বা আরও অন্যান্য যে সমস্ত বিজেপি, বজরং, এরকম কিছু দল, তাদের সাহায্যকারী, তাদের সহযোগী হয়ে কাজ করতেছে এই ব্যক্তি, তার অনেক প্রমাণ আমাদের কাছে রয়েছে, আমাদের কাছে, প্রত্যেক বাংলাভাষীর কাছে রয়েছে। তারপরেও এই ব্যক্তি যদি এমন ভাষা বলে, তাহলে এই ব্যক্তিটা আসলে কি? আপনাদের মতামত। কিসের বুনিয়াদে মুসলমান দাবি করে বা কিসের বুনিয়াদে একে সমাজের মানুষ মুসলমান মনে করে? শুধু মুসলমান মনে করে না, একে তো মাথার তাজ বানিয়ে রেখেছে কিছু মানুষ। অমনি যারা গান্ডু, যারা মূর্খ, যাদের মধ্যে দ্বীন ইসলামের এলেম জ্ঞান সামান্যতমও নেই, এমন ব্যক্তি, তারা এই ব্যক্তিটাকে মাথার তাজ বানিয়ে রেখেছে, সম্মানের সিঁড়িতে চড়িয়ে রেখেছে, আর সেই সুযোগের ফায়দা নিচ্ছে এই কাজ্জাক, এই ব্যক্তি। আপনাদের মতামত যদি আপনাদের জানা থাকে, আপনাদের
এলেমে থাকে আমাকে জানাবেন, আমি জানতে চাই। দিন ইসলামের জ্ঞান অর্জন করতে আমি পছন্দ করি, এটা আল্লাহ পাকের আদেশ আমার উপর। আসসালামু আলাইকুম।